তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো কলকাতায় অ্যাপ্রেন্টিসশিপ পদ নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ আমরা দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট। তো সেখানে স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল থ্র। ভারতের প্রত্যেক নাগরিককে এখানে আবেদন জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন এরিয়া, ডিসিপ্লিন, এখানে দেখেন নম্বর অফ অ্যাপ্রেন্টিস টু বি এঙ্গেজ, এখানে দেখেন স্টাইপেন্ড পার মান্থ। এখানে কি বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, মডার্ন অফিস ম্যানেজমেন্ট। এখানে দেখেন টোটাল কিন্তু এখানে 25টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল এখানে 25টি ভ্যাকান্সি রয়েছে। ইউআর এর জন্য 14টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 1টি এবং ওবিসির জন্য 5টি। স্টাইপেন্ড আপনাদের 9,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আপনাদের দেওয়া হবে। এবং এখানে কি বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএ ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, হিস্টোরি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি, এই সমস্ত কিছু আপনাদের যোগ্যতা থাকা আবশ্যিক। আপনারা যদি বিএ পাস করে থাকেন যে কোনো একটা সাবজেক্টে, তাহলে আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন কি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ গ্র্যাজুয়েট বিটউইন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট যে আপনি যে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন এটা 2020 অথবা 2024-এর মধ্যে হতে হবে। আপনি যদি 2020 অথবা 2024-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন কি বলা হচ্ছে জেনারেল কন্ডিশন, দ্য ডিউরেশন অফ দ্য ট্রেনিং ফর অল দ্য অ্যাবভ এরিয়া ডিসিপ্লিন ইজ 1 year। এখানে বলা হচ্ছে উপরের সমস্ত এলাকা শৃঙ্খলার জন্য প্রশিক্ষণের সময়কাল হলো 1 বছরের। 1 বছরের প্রশিক্ষণ আপনাদের দেওয়া হবে। তারপর এখানে দেখেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু। এখানে বলা হচ্ছে যারা ইচ্ছুক প্রার্থী আবেদন করার জন্য তাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এটা দেখেন স্টেপ 1, এটা স্টেপ 1, এটা স্টেপ 2, সমস্ত কিছু আপনাদের বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমে আপনাদের কোথায় যেতে হবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। কিন্তু যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, প্লিজ নোট। এখানে দেখেন percentage of marks in the graduate and non-engineering graduate examination is mandatory. Hence, candidates are advised to be compulsorily enter percentage of marks in the column percentage of marks CGPAX10 in the NATS portal. If percentage of marks is not furnished, candidature will not be considered। এখানে বলা হচ্ছে স্নাতক এবং নন ইঞ্জিনিয়ারিং স্নাতক পরীক্ষার নম্বরের শতাংশ বাধ্যতামূলক। তাই প্রার্থীদের NATS পোর্টালে মার্কসের শতাংশের CGPAX10 কলমে বাধ্যতামূলকভাবে নম্বরের শতাংশ লিখতে পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই আপনাদের আবেদন যখন আপনারা করবেন কলমের বাধ্যতামূলক নম্বরের শতাংশ আপনাদের লিখতে হবে।
শতকরা মার্ক প্রদান না করলে, আপনারা যদি না লেখেন, প্রার্থিতা বিবেচনা করা হবে না, অবশ্যই আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে। এবং এখানে দেখেন ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ ওয়ার আর undergoing elsewhere or having 1 year or more experience are not eligible। এখানে বলা হচ্ছে যে প্রার্থীরা ইতিমধ্যে শিক্ষানবিশ সম্পূর্ণ করেছেন বা অন্য কোথাও চলছে বা 1 বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে, তারা যোগ্য নয়। আপনারা যদি কোথাও প্রশিক্ষণ নিয়ে থাকেন, তাহলে আপনারা এখানে যোগ্য বলে বিবেচিত হবেন না। এবং এখানে দেখেন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট will have to make their own arrangement of stay during the entire training period। এখানে বলা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ প্রশিক্ষণ সময় নিজেদের থাকার ব্যবস্থা করতে হবে। আপনারা যখন প্রশিক্ষণ নেবেন, অবশ্যই আপনাদের খাওয়া খরচা, ঘর ভাড়া সমস্ত কিছু আপনাদের নিজেদের, ওনাদের কাছ থেকে আপনাদের কিছু দেওয়া হবে না। এখানে দেখেন অ্যানি করিগেন্ডাম, আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের জানিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু কখন কোনটা এলো, সমস্ত কিছু আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন দ্য অ্যাপ্লিক্যান্টস ক্যান্ডিডেচার would be professional and subject to subsequent verification of certificates and testimonials in case it is detected at any stage। এই পুরোটাতে বলা হচ্ছে আবেদনকারীর প্রার্থিতা অস্থায়ী হবে। অবশ্যই আপনাদের এখানে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং সার্টিফিকেট এবং শংসাপত্র পরবর্তীত যাচাইকরণ সাপেক্ষে অবশ্যই আপনাদের প্রতিটি ডকুমেন্ট যাচাই করা হবে। যদি এটি জড়িত থাকার যে কোনো পর্যায়ে বা তারপরে শনাক্ত করা হয় যে একজন প্রার্থী যোগ্যতার নিয়মগুলি পূরণ করেন না এবং অথবা তিনি কোনো ভুল মিথ্যা তথ্য, সংশয়পত্র, নথিপত্র প্রদান করেছেন বা কোনো বস্তুগত তথ্যগুলি চাপা দিয়েছেন, তার প্রার্থিতা হবে স্ট্যান্ড বাতিল বাগদানের পরে। ও যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে তার বাগদানটি আর কোনো নোটিশ ছাড়াই বাতিল করা হবে। আপনারা যদি কোনো ডকুমেন্টস এখানে ভুল দিয়ে থাকেন, তা আপনাদের বলা হবে না, আপনাদের সমস্ত কিছু বাতিল করে দেওয়া হবে। এবং এখানে দেখেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 15/5/2024, 15/5/2024 লাস্ট ডেট রয়েছে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।